আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। জমিনের মধ্যে এমন কোন মানুষ নাই যে গোলাম মালিকের সাথে বেঈমানি করে। যে মালিক তার অনেক গোলাম থাকে, কিন্তু মালিক যেটা বলে গোলাম সেটা করার জন্য বাধ্য হয়। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। তিনি হলেন মালিক আর আমরা হলাম গোলাম। তিনি হলেন মালিক, আমরা হলাম গোলাম। তাহলে দেখেন, জমিনের মধ্যে একজন সাধারণ একজন মালিক, যিনি আপনার মালিক, আপনি তাকে বই করে তার সমস্ত হুকুম হাকিম আপনি পালন করেন, সবগুলো আপনি আদায় করেন, অথচ সেই মালিক তোমাকে সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ বলেন না? যে মালিক তোমাকে সৃষ্টি করে নাই, সেই মালিকের সমস্ত কথা তুমি মান্য করতেছ, সমস্ত হুকুম হাকিম তুমি পালন করতেছ। আর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালিককে সৃষ্টি করেছেন, সেই মালিকের হুকুম হাকিম কেমন আমরা পালন না করি, সেটা একটু চিন্তা করে দেখো। আমার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন, এটা আগে ভালো করে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। ও মুসলমান, তোমার বাবা তোমাকে সৃষ্টি করে নাই, তোমার মালিক তোমাকে সৃষ্টি করে নাই, তোমার চেয়ারম্যান, তোমার এমপি মন্ত্রী তোমাকে সৃষ্টি করে নাই, অথচ তুমি তোমার এমপির কথা মেনে চলতে পারো, তোমার চেয়ারম্যানের কথা মেনে তুমি চলতে পারো, তোমার মেম্বারের কথা মেনে তুমি চলতে পারো। আল্লাহ বলেন যে বান্দা, জমিনের মধ্যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তোমাকে সৃষ্টি করে নাই। যে আল্লাহ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। हकीकत खुल जाएगी वक़्ते इम्तिहा तेरे, हकीकत खुल जाएगी वक़्ते इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारे जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारे जिंदगी तूने। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। ও মুসলমান, আমরা যদি আল্লাহ পাকের গোলামি না করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন না। আমরা যদি আল্লাহ পাকের গোলামি না করি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিবেন। ও মুসলমান, এই জন্য জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। আমরা পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফলাফল দিবেন, হয়তো আমি জান্নাতে যাব, না হয় আমি জাহান্নামে যাব। যদি জান্নাতের মধ্যে যেতে পারি, আমার মতো ভালো মানুষ জমিনের মধ্যে আর কেউ নাই। আমি যদি জাহান্নামী হই, আমার মতো কপাল পোড়া জমিনের মধ্যে আর কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন যে বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে আজকে মুসলমান আমাদের শরীরের মধ্যে যদি কোনো ধরনের, যদি আমাদের শরীরের মধ্যে আগুন লেগে
ও মুসলমান, আমরা তো আগুন সহ্য করতে পারি না। হাতের মধ্যে লাগলে মুসলমান হাত জ্বলে যায়, পায়ের মধ্যে লাগলে পাও জ্বলে যায়। ও মুসলমান, শরীরের মধ্যে লাগলে শরীর জ্বলে যায়, মাথার মধ্যে লাগলে মুসলমান মাথা সরকার হয়ে যায়। আল্লাহ বলেন যে